নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা রান্না নিয়ে। আপনারা তো সবাই চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি, বিভিন্ন রকম বিরিয়ানি, ইলিশ মাছের বিরিয়ানি, বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি বিরিয়ানি খেয়েছেন হয়তো। আজকে আমি একটা নতুন জিনিস দিয়ে তৈরি বিরিয়ানি নিয়ে এসেছি, সেটাই দেখাবার জন্য চলে আসলাম। কারা কারা এরকম এই জিনিসটা দিয়ে বিরিয়ানি খেয়েছেন কমেন্ট করে জানাবে। চলুন তাহলে আমি কি দিয়ে বিরিয়ানি তৈরি করছি দেখিয়ে দিই। চলুন। প্রথমে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াতে ঘি আর তেল একসাথে নিয়ে গরম করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে লাল করে বেরেস্তা তৈরি করে নেব। এদিকে আমি চালও নিয়ে নিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা তৈরি হলে আমি ওই তেলের মধ্যে বেরেস্তাগুলো তুলে নিয়ে এবার ওই তেলেই লাল করে আলু ভেজে নেব। এবার আমি যে জিনিসটা দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করব সেই জিনিসটা নিয়ে নিচ্ছি। স্টমাক, মুরগির স্টমাক বন্ধুরা। আমি মেটেগুলো নেব না, শুধু স্টমাক দিয়ে তৈরি করব। এদিকে চালগুলোকে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি লাল করে আলুগুলো ভাজা হলে আলুগুলো তুলে সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি কিছুটা পেঁয়াজ আবারও ভেজে নেব। আমি স্টমাকগুলো ভালো করে ধুয়ে তাতে দই, নুন আর সাদা তেল একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এইদিকে আমি একটা কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট তৈরি করে নিয়েছি। ম্যারিনেট করা স্টমাকগুলো আমি দিয়ে দিলাম। এবার নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটা ভালো করে কষাবো। আর পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দেব, কিছুটা অর্ধেকটা দিয়ে ভালো করে কষাবো। আর আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে ভালো করে স্টমাকটা কষিয়ে নেব। এইদিকে আমি জলে নুন আর গোটা গরম মশলা নুন আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি জলটা ফুটলে চাল দিয়ে আমি ভাতটা তৈরি করে নেব। এদিকে একটা মিশ্রণ তৈরি করছি আমি। কিছুটা দুধ নিয়েছি, 1 কাপের মতন দুধ নিয়েছি। ওতে আমি যে স্টমাকের যে তেলটা বেরিয়েছে কষানোর পর সেই তেলটা দিয়ে দিলাম। 2-3 হাতা একটু তেল দিয়ে দিয়েছি। আর আমি বিরিয়ানি মশলা, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার আমি একটা জায়গাতে আমি কিছুটা ঘি নিয়ে অল্প করে আমি সেই স্টমাকের এটা কষানো যেটা হয়েছিল সেটা দিয়ে দেবো। স্টমাকটা আর আলু যা আমি করেছিলাম সেটা দিয়ে দেব। এবার আমি ওই যে মিশ্রণটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার তৈরি করা ভাতটা দিয়ে আবার ওপর থেকে বেরেস্তা আর পুদিনা, ধনেপাতা কুচোনো সব দিয়ে এরকম করে 2-3টে লেয়ারে আমি সাজিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে কিছুক্ষণের জন্যে আমি রেখে দেব। তৈরি আমার স্টমাক বিরিয়ানি বন্ধুরা। কি বন্ধুরা, কেমন লাগলো আমার বিরিয়ানি? নতুনত্ব না? স্টমাক দিয়ে বিরিয়ানি। মুরগির স্টমাক অনেকেই খেতে চায় না, তবে স্টমাকটা দিয়ে একবার করে দেখবেন, দারুণ খেতে লাগে, খুব ভালো হয়েছিল। আপনাদের কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবেন। একটা লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।